হানি বাটার গার্লিক চিকেন রেসিপিটা শুনলেই বুঝতে পারছেন এটা একটা চাইনিজের খুব সুন্দর স্টার্টার আইটেম। তো চলুন আজকের ভিডিও শুরু করব। তার আগে যারা আমাকে চেনেন না, আমি মনোজ, আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। শুরু করছি আজকের রেসিপি হানি বাটার গার্লিক চিকেন। তো সবার প্রথমে আমি এখানে দুটো বেস্ট পিস মুরগি নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই চিকেনটা আপনারা কত সুন্দরভাবে কেটে পিস করবেন। তো চলুন, এটা কোনো পিস হবে না, এটা গোটাই থাকবে, অথচ খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করে কাটতে হবে। তো এই দেখুন কত সুন্দরভাবে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি চিকেনগুলো। অবশ্যই আপনারা বাড়িতে যখন চেষ্টা করবেন ঠিক এইভাবে চিকেনটা ছুরিতে কেটে নেবেন, কত সুন্দর করে, একদম পুরো দেখতেই পাচ্ছেন চাকচাক ভাব হবে। আর এইভাবে দুটো চিকেন কি আমি কেটে নিচ্ছি, আপনারা দুটো জায়গায় চারটে পাঁচটা যেটা রকম খুশি করে নিতে পারেন। আমি দুটো বোনলেস নিয়ে নিয়েছি, দুটো বেস্ট পিস বোনলেস। তো এবার এটাকে ম্যারিনেশন করব, তার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ম্যারিনেশনের জন্য আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ নুন। আর নুনটা অবশ্যই দেখে নিন, এইভাবে দুদিকে সাইডে ভালো করে সুন্দর করে মিক্স করে নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচের গুঁড়োটাও সেমভাবে দু সাইডেই এইরকমভাবে দিয়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এটাকে ভালো করে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। আর ম্যারিনেশন করে 2 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো এইভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন ম্যারিনেশন করে নিয়েছি। এবার 2 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো সেই সময় আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, যেমন 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লোয়ার। আর অবশ্যই এটা শুকনো ব্যাটার হবে, এরকমভাবে শুকনো করে নিয়েছি। এবার এটাকে যেভাবে আপনারা অয়েল ফ্রাই চিকেন বানানো হয় তো সেই রকমভাবেই আমি এটাকে বানিয়ে নিচ্ছি, কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিইনি। যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাটাই দিয়েছি। আর শুকনো ময়দা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 30 গ্রাম বাটার। বাটারটা দেওয়ার পর একটু ভালো করে স্মেল্ট হয়ে গেলে এই যে দেখুন, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার চিকেনগুলোকে আমি দুটো চিকেন কি এখানে দিয়ে দিচ্ছি। মিনিমাম 5 মিনিট এটা লো হিটে ফ্রাই হবে। আর ততক্ষণের জন্য আমি এখানে 2-3টে জিনিস কেটে নেব। যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে 6 কোয়া রসুন নিয়েছি। আর এই 6-7 কোয়া রসুনকে একদম ফাইন চপিং হিসাবে আমি কেটে নেব। এই যে দেখুন আমার এখানে চপিং করা হয়ে গেছে। যেহেতু এটা গার্লিক, তাই গার্লিক দিতেই হবে, সেই জন্য রসুনটা দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা। এই যে দেখুন পেঁয়াজ পাতাটাকেও এইভাবে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে। আর অবশ্যই কখন কোন জিনিসটা ব্যবহার করবেন সেটা দেখার জন্য ভিডিওটাকে আপনাকে পুরোটা দেখতে হবে। তো অবশ্যই পুরোটা ভিডিওটা ওয়াচ করুন। আর এইভাবে 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এই সাইডটা উল্টে দিলাম। এবার এর সাইড আর এক সাইড আমি এটাকে 5 মিনিট আবার ভালো করে একটু লো হিটে ভেজে নেব। তো 5 মিনিট হয়ে গেছে আর আমার চিকেনটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নেওয়ার পর আমি যে বাটারটা আছে সেই বাটারটার মধ্যে আরও কিছুটা বাটার আমি এখানে অ্যাড করে নিলাম। এখানে 15 থেকে 20 গ্রাম বাটার আমি আরও এক্সট্রা অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি যে রসুনটা আমি কিমা করে রেখেছিলাম, তো সেই গার্লিক রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ একটু হালকা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। এবার লাইট সয়া সস দেওয়ার পর সুন্দর করে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হানি, মানে মধু। মধু দেওয়ার পর এবার আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, যেহেতু আজকের রেসিপি হানি বাটার গার্লিক চিকেন, তো সেই জন্য আপনারা দেখতেই পেলেন এখানে আমি চিকেনও আছে, হানিও ব্যবহার করেছি, বাটারও দিয়েছি, গার্লিকও দিয়েছি। এবার টেস্টের জন্য আর হালকা সামান্য ঝাল আনার জন্য আমি এখানে অল্প সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এবার সুন্দর করে এটাকে নাড়তে হবে
একটু হালকা গ্রেভি গ্রেভি ড্রাই ড্রাই হয়ে এলে আমি এটাকে বন্ধ করব। তার আগে যে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন, তো সেটাকে আমি উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে সুন্দর করে বাড়িতে চেষ্টা করুন। খুব সুন্দর সন্ধ্যের স্টার্টার একটা ভালো রেসিপি। আরও আমি গার্নিশের জন্য এখানে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ সাদা তিল। সাদা সবগুলো হয়ে গেছে। তো আমার এখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তো চলুন এবার প্লেটে সার্ভ করা যাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে ভিডিও। তো চলুন দেখা হচ্ছে এরকমই নতুন আর একটা রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।